ওকে, সো আমরা যেটা পড়তেছিলাম, আমি সেটাই যাই, সেই স্লাইডে যাই। আমরা ছিলাম হচ্ছে আহ কোনটায়, র সাউন্ডে না? হ্যাঁ, র সাউন্ডে ছিলাম। তো পোস্ট আলভেওলার কনসোনেন্ট এটা আমাদের ক্লিয়ার হয়েছে, তাই না? সো আমরা পরের বিষয়ে যাই। তো এরপর হচ্ছে প্যালাটো আলভেওলার কনসোনেন্ট। প্যালাটো আলভেওলার কনসোনেন্ট। এখন প্যালাটো আলভেওলার কনসোনেন্টটা কি, এটা আমাকে আগে জানতে হবে। তো এখানে দেখেন, আমরা একটু ডেফিনেশনটা আগে পড়ি, যাতে আমাদের কি উচ্চারণ করবো সেটা যেন ক্লিয়ার হয়। টু প্রডিউস প্যালেট আলভেওলার কনসোনেন্ট, দা ব্লেড অর টিপ। ব্লেড অর টিপ মানে কি, জিহ্বার সামনের অংশটাকে ব্লেড অর টিপ বা যেটাই বলেন না কেন, মানে জিহ্বার একেবারে মাথার অংশটাকে বলা হয় কি, টিপ বলা হয়। আর ব্লেড বলা হয় তার পরের অংশ, যেটাই হোক ওটা কাছাকাছি তো একই হতে পারে। এন্ড ব্লেড অফ দ্য টাং আর্টিকুলেট উইথ দ্য আলভেওলার রিস, and there is in the same time a rising in front of the tongue towards the heart plate। আচ্ছা, মানে একটু একটু জটিল এটা, একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা হচ্ছে প্রথমে আপনাকে যেটা করতে হবে, জিহ্বার যে সামনের অংশ বা মাথার অংশ, সেটা কি করতে হবে, আপনাকে আলভেলার রিজে রাখতে হবে। আলভেলার রিজ মানে কি একটু আগে বলেছি, মনে আছে কারণ? কমেন্টে লেখেন আপনারা মনে আছে কিনা, আমি একটু জাস্ট জাস্টিফাই করি। আলভেলার রিজ মনে আছে আপনার ভাষায়? আপনি একটু কমেন্টে লিখে জানান আলভেলার রিজ বলতে কি বোঝায়, একটু লেখেন তো, মনে আছে কিনা আপনাদের। আলভেলার রিজ এটা দ্বারা আসলে কি বোঝায়? জিহ্বার অগ্রভাগ না, আলভেলার রিজ কিন্তু জিহ্বার অগ্রভাগ না, দাঁতের গোড়ালি, দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, এটা ঠিক হয়েছে, দাঁতের শেষ প্রান্ত বা গোড়ার অংশ। হ্যাঁ, জিহ্বার অগ্রভাগ হচ্ছে, এটাকে টিপ বলা হয়, ঠিক আছে? দাঁতের গোড়া, উপরের দাঁতের গোড়া, এটা মনে রাখবেন, উপরের দাঁতের গোড়া, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে। সো আলভেলার রিজে প্রথমে আপনি জিহ্বাটা রাখবেন, উপরের দাঁতের গোড়ায় রাখবেন। এবার রাখার পরে ওইখান থেকে আস্তে আস্তে আপনি হার্ট প্লেটের দিকে যাবেন, আস্তে আস্তে হার্ট প্লেটের দিকে রাইজ করবেন। হার্ট প্লেট কি এর পরের অংশ? আচ্ছা, হার্ট প্লেট আপনাদেরকে যদি আমি আর একবার পিকচারে দেখাই, বারবার পিকচার দেখাতে হয় কারণ পিকচার না দেখালে আসলে বোঝানোটা কঠিন। তার মানে আপনাদেরকে আমি এটা বলেছিলাম, এই পুরো অংশটাকে বলা হয় প্যালেট। এর প্রথমের যে অংশটাকে রয়েছে, এই অংশটাকে বলা হয় হার্ট প্যালেট, কারণ এটা শক্ত। আপনি যদি উপরের দিকে জিহ্বা দিয়ে দেখেন, দেখেন প্রথমের উপরের অংশটুকু সামনের দিকে শক্ত, কিন্তু পিছনের নিচের দিকে গেলে আস্তে আস্তে দেখবেন এইসব জায়গায় নরম, সফট। তো এখানে বলেছে এই যে আলভেলার রিজ, এইখানে প্রথমে জিহ্বা রাখবেন, রাখার পরে আপনার জিহ্বা আস্তে আস্তে এই হার্ট প্লেটের দিকে নিবেন, ঠিক আছে, উচ্চারণ করার সময়। আচ্ছা, সাউন্ড হচ্ছে কারো ওখানে, একটু সাউন্ডটা কি করেন, হ্যাঁ? বিদেশে থাকতে আমরা ছোটবেলায় আমার কত অনেক ভালো ছিল, আব্বু আম্মু সব কথা শুনতাম। আচ্ছা, সাউন্ড একটু খেয়াল রাখেন, হ্যাঁ? আপনারা অনেক সময় দেখা গেছে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস তো অনেক কিছু আপনারা করেন, তো আপনাদের সাউন্ড বা পার্সোনাল গল্প স্বল্প যদি আমরা শুনে ফেলি, এটা ঝামেলা না? তো এটা খেয়াল রাখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, পার্সোনাল গল্প আমরা শুনতে চাই না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম আলভেওলার রিজের কথা। সো এই যে যেটা আমাদের যে উচ্চারণ, আর আমি কি শেয়ার দিয়ে ফেলছি, পিকচার খালি শেয়ার দিয়ে ফেলছি। আচ্ছা, স্লাইড শেয়ার দেবো। তো এখানে যেটা পিকচারের কথা বলতেছিলাম, তার মানে আমরা এই যে যেটা উচ্চারণ করব, সেটা কি হবে, আপনি প্রথমে জিহ্বাটা রাখবেন আলভেওলার রিজে, রাখার পরে সেটা আস্তে আস্তে হার্ট প্লেটের দিকে উচ্চারণ করার সময় নিবেন, ঠিক আছে? এটা কথাটা মনে রাখেন, তাহলে আমি এবার সেই অংশটাই যাই। কারণ পিকচারের সাথে মিলায় না পড়লে মনে হবে যে গুজা মিল দিয়ে পড়াচ্ছি, মিলবে না ক্যালকুলেশনে। তো এইবার দেখেন, তাহলে দেখেন এটা উচ্চারণ হবে কি, স, স উচ্চারণ, হ্যাঁ, তালেবস্বর মতো, স, এরকম, হ্যাঁ, স, স। তো আপনি প্রথমে আলভেলার রিজের ওখানে রাখবেন, তারপরে হার্ট প্লেটের দিকে আস্তে আস্তে নিবেন, স, স, স্বর মতো উচ্চারণ হবে। এই যে এফ এর মতো যেটা দেখতে, এটাকে স্বর মতো বলে, হ্যাঁ, উচ্চারণ। আর এটা হচ্ছে বর্গের জ আর ঝয়ের মাঝখানে একটা শব্দ উচ্চারণ হয়েছে, জ, এরকম জ, এরকম একটা রয়েছে। হ্যাঁ, কিন্তু বর্গের জ যেটা, সেটা কিন্তু আবার এই যে এটা, হ্যাঁ, বর্গে, সরি, এইটা হচ্ছে জ, আর এটা হচ্ছে চ, ঠিক আছে, জ আর চ। তো এখানে দেখেন, এটা হচ্ছে স, স, এটা হচ্ছে জ, জ, চ, আর এটা হচ্ছে জ। তো বিষয়টা হচ্ছে, আমি আবারও বলতেছি, আপনি গোড়ায় রাখবেন, তারপরে এটা আস্তে আস্তে হার্ট প্লেটের দিকে নিবেন, ঠিক আছে? যদিও একটু প্রথম একবারেই চেষ্টা একটু কঠিন, কারণ আমরা এতদিন অভ্যাস করে এসেছি, এটা কঠিন ব্যাপার একটু। তো আপনাদেরকে আমি যেহেতু একটু ধরিয়ে দিচ্ছি,
এরপরে যদি আপনি এটা লিখে নেটেও সার্চ দেন, মানে একেবারে মুখের কোথায় কি উচ্চারণ করতে হবে, কোথায় কি লাগাতে হবে, এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে, ইংলিশ টু ইংলিশ। হ্যাঁ, তো ওইগুলো আপনারা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এমনি কন্টেন্ট বা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, যে আপনি কোথায় রেখে কোনটা উচ্চারণ করতে হবে। স, জ, চ, জ, ঠিক আছে। স, জ, চ, জ, ঠিক আছে। প্রথমে আলভেলার রিজের ওখানে রাখবেন, তারপরে আস্তে আস্তে হার্ট প্লেটের দিকে যাবেন, ঠিক আছে। এটা আমি বুঝতে পারতেছি অনেকের কাছে একটু নাও মিলতে পারে, কিন্তু কিছু করার নেই, আমরা তো এটাতে বারবার প্র্যাকটিস করি না, এই কারণে আমাদের প্রথমে মিলবে না, আস্তে আস্তে উচ্চারণ করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মোর ওয়ার্ড বা মোর শব্দ বেশি করলে সেটা হবে। ছোটবেলায় ভালো ছিল না? যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওদের উচ্চারণ গুলো ভালো হয় কেন? কারণ ওদের ছোটবেলা থেকে ওদের টিচাররা এভাবে শিখায়। এখন আমরা এক ধরনের উচ্চারণ শিখে এসেছি, তো এখন হঠাৎ করে যদি আমি পড়তে যাই, উচ্চারণ করতে যাই, আসলে এটা কঠিন ব্যাপার আমাদের জন্য, তাই না? হাউএভার এখন শেখা তো লাগবেই, উৎসাহ তো নাই। আচ্ছা, এর পরেরটা যদি যাই, পরেরটা হচ্ছে প্যালাটাল কনসোনেন্ট। এখন প্যালাটাল কনসোনেন্টটা কি? দেখেন, টু প্রডিউস দ্য প্যালাটাল কনসোনেন্ট দ্য ফ্রন্ট অফ দ্য টাং। আচ্ছা, ফ্রন্ট মানে কি? জিহ্বার, যে আমি যদি এইটাকে জিহ্বা বলি, তো জিহ্বার একেবারে মাথার অংশ টিপ, তারপরের অংশটা কি? তারপরের অংশটা হচ্ছে আপনার ব্লেড, এবং তারপরের অংশ মাঝামাঝি যে অংশ, এটাকে বলা হয় হচ্ছে কি? ফ্রন্ট। এটাকে বলা হয় ফ্রন্ট, তাই না? তাহলে জিহ্বার এই যে ফ্রন্টের যে অংশটা, এই অংশটা আর্টিকুলেট কার সাথে করবে? হার্ট প্লেটের সাথে। হ্যাঁ, এটা এটা উচ্চারণ হবে ইয়, এরকম উচ্চারণ হবে ইয়। হ্যাঁ, ইয়, এটা ওয়া এর মতো দেখা যাচ্ছে, অনেক জায়গায় এই ফোনিমটা ওয়া এর মতো না দিয়ে এই যে জে এর মতো এরকম আছে, ঠিক আছে, জে এর মতো এরকম দিয়ে আছে। সো এক এক মানে ফনেটিক্স বা ভাষাতত্ত্ববিদরা তারা হচ্ছে এক এক রকম করেছে। সো এটা নিয়ে আপনারা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো দরকার নাই, আপনি একটা দিলেই হবে, যে কোনো বই ফলো করলেই হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই যে অমুক ভুল তো অমুক সঠিক, তা না। অনেক ভাষা বিজ্ঞানী অনেক সিম্বলকে একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, অনেক বইতে আপনারা এটা এই যে জয়ের মতো বা এরকম পাবেন, ঠিক আছে। কনফিউশনে পড়ে যায় জন্য আবার ভুল ভেবেন না, ঠিক আছে। আবার অনেক বইতে আবার এই যে ওয়া এর মতো এরকম দেওয়া আছে, ঠিক আছে। সো এটা তো উপরের আমাদের যে জিহ্বার যে মোটামুটি প্রায় মাঝামাঝি কাছাকাছি অংশটা, উপরের যে হার্ট প্লেট সেটাই লাগবে, এটা একটা প্যালাটাল কনসোনান্ট একটাই, সেটা হচ্ছে কি হবে? ইয়, ইয়, এরকম উচ্চারণ হবে, ইয়, এরকম উচ্চারণ হবে, ঠিক আছে। এখন ধরেন যদি আমরা অনেক শব্দ দিয়ে প্র্যাকটিস করতে পারতাম, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হতো। তো আপাতত আমাদের এই প্রশ্নের জন্য আপনাকে ডেফিনেশন আর হচ্ছে এক্সাম্পল দিলেই হবে, তাহলে আপনি মোটামুটি ফুল নাম্বার পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরের বিষয়টাতে যাই, সেটা হচ্ছে ভেলার কনসোনেন্ট। ভেলার কনসোনেন্ট, ভেলার কনসোনেন্টটা কি? টু প্রডিউস দ্য ভেলার কনসোনেন্ট দ্য ব্যাক অফ দ্য টাং। ব্যাক মানে কি? আমি যেটা বলেছিলাম আপনাদের, জিহ্বার একেবারে সামনের অংশ টিপ, তারপরের অংশ ব্লেড, তারপরের অংশ কি? আপনার একটু আগে বললাম, কি বলছি বলেন তো? এরপরের অংশ হচ্ছে ব্যাক, তারপরের অংশ ফ্রন্ট। হচ্ছে রুট। হ্যাঁ, হ্যাঁ ফ্রন্ট, তারপরে লাস্টেরটা হচ্ছে রুট। তো একেবারে মানে রুটের একেবারে গলার কাছে যেটা, তার আগের যে অংশ, এই অংশটা সফট প্লেট, সফট প্লেটের সাথে লাগবে। হ্যাঁ, আপনারা যদি না বুঝেন তাহলে বলবেন যে ভাইয়া চিত্রটা আবার দেখিয়ে বুঝাই দেন, তাহলে আমি বুঝিয়ে দিব, বুঝলে তো আর বোঝানোর দরকার নাই। তার মানে এইবার জিহ্বার ওই যে পিছনের দিকের অংশ, ওইটা সফট প্যালেটে লাগবে, সামনের দিকের যে অংশ সেটা হচ্ছে হার্ড প্লেট, আর পিছনের দিকের যে অংশ সেটা হচ্ছে সফট প্লেট। তো সফট প্যালেট এটা যেমন আমরা একটু উচ্চারণ করে দেখি, দেখেন লেখা আছে, এটা এটা উচ্চারণ খ, খ, এটা কিন্তু ক না, খ এর মতো উচ্চারণ হবে, খ, খ, গ, এটা হচ্ছে এরকম, এই যে অনেশ্বরের মতো, যেটা বাংলায় অনেশ্বরের মতো আছে না, এরকম উচ্চারণ হবে, ইয়ং, ইয়ং, এরকম ইয়ং, এরকম উচ্চারণ হবে। আমি আবারও বলতেছি, খ, দেখেন, খ উচ্চারণ করলে গলার কাছের ওই অংশটা উপরেরটায় টাচ লাগে, তাই না? আপনি ভালো করে উচ্চারণ করে দেখেন, খ, খ, গ, গ, তার মানে জিহ্বার একেবারে লাস্টের দিকের পর্যায়ে ওইটা উপরের তালুতে নরম জায়গায় গিয়ে লাগে, খ, গ, ং, খ, গ, ং। হ্যাঁ, ঠিক আছে, মিলে কি? আপনাদের নিজের একটু ট্রাই করে দেখেন মিলে কিনা। হয়তোবা নিজের এই যে আশেপাশের লোকজন থাকলে একটু লজ্জা লাগবে, কিন্তু মিলাই না নিলে ঝামেলা, ঠিক আছে। হ্যাঁ, না মিললে তখন পরবর্তীতে নিজের কাছে কনফিউশন লাগে যে মনে হয় গুজামিল দিয়ে পড়তেছি আমরা, বিষয়টা কেন এটার ডেফিনেশন হলো। কিন্তু আপনি যদি একবার বুঝে ফেলতে পারেন,
তাহলে দেখেন আপনি যেইটা উচ্চারণ করতেছেন এইটাই আপনি ডেফিনেশনে লিখবেন যে আহ, মানে জিহ্বার যে ব্যাক অংশ রয়েছে এইটা আর্টিকুলেট করবে কার সাথে, উপরের সফট প্যালেটের সাথে। তো যেই কনসোনেন্ট গুলো এইটা প্রডিউস করবে তাকেই আমরা বলবো ভেলার কনসোনেন্ট। এই যে সফট প্যালেটের আর একটা অংশ হচ্ছে সফট প্যালেটকে ভেলার বলা হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন, সফট প্যালেটকে ভেলার বলা হয়। হ্যাঁ, আর ওই যে হার্ড প্যালেটকে প্যালাটাল বলা হয়। ঠিক আছে, এটা আপনারা বই টই দেখলে বা চিত্র আপনারা পাবেন, এগুলো অ্যাভেলেবেল বইতে চিত্র অঙ্কনে আপনারা এগুলো পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কি পরের স্লাইডে যাব, বুঝতে পেরেছেন? আপনারা যে কোন টপিকস পড়তেছেন আপনারা তো বুঝতেছেন না মিয়া। আপনাদের লিঙ্গুইস্টিক্স এর কিন্তু এই টপিকস, দুই একটা টপিকস, এই যে যে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, এই সাউন্ড গুলা পড়তে গিয়ে ছেলেমেয়েরা পুরা মনে করেন মুখ থুবড়ে পড়ে এক কথায়। ঠিক আছে, সো বুঝে ফেললে তো মাশাল্লাহ, তাইলে তো কাজ হয়ে গেল। আচ্ছা, এইটা আমাদের শেষ, এইটা একেবারে সহজ। ঠিক আছে, এরকম যদি হতো সবগুলা তাহলে তো আপনারা খুশি। তো এটা হচ্ছে টু প্রডিউস দা গ্লোটাল। আচ্ছা, আপনারা বলেন আমাদের এই যে পুরুষদের গলার কাছে যে ওই যে উঁচু অংশ, নারীদের বা মেয়েদের সাধারণত এটা ছোট হয়, ছেলেদেরটা গলার কাছে বড় হয়। তো আপনারা বলেন তো এই গলার কাছের এটাকে বাংলায় কি বলে? আমি বাংলাটা আমার মনে নেই, বাংলায় কি বলে এটাকে? এই যে গলার কাছে যেটা আহ, এটাকে কি বলে, শক্ত উঁচু অংশ যেটা গলার কাছে, কি বলে রে, ভুলে গেছি। আপনাদের কারো মনে নেই? হ্যাঁ, কণ্ঠনালী বা এরকম বলা হয়, হ্যাঁ হ্যাঁ, শক্ত অংশ। তার মানে কণ্ঠস্বর। এইবার বিষয়টা হচ্ছে, ভাইয়া শ্বাসরন্ধ্র। হ্যাঁ ওই যে গলার কাছে শক্ত অংশ যেটা পুরুষের, যদি আপনাদের এই যে যারা মেয়েরা আছেন যদি নিজেদের খুঁজে না পান, পরে বন্ধু বান্ধব গলবিং থাকলে তাদের এই গলবিং গলার ওখানে একটু করে দেখেন। হ্যাঁ, এটা দেখেন যে ছেলেদেরটা অনেক উঁচু থাকে বেশি, অনেকের অনেক বেশি, অনেকের কম, মেয়েদের একটু কম মানে নিচু থাকে আর ভাই কি, যাই হোক। তো এপিগ্লোটিস। এটাকে বলা হয় গ্লোটাল। হ্যাঁ, ওটাকে গ্লোটাল বলে। গ্লোটাল বলে, তো গ্লোটাল থেকে গ্লোটিস এসেছে, বা গ্লোটাল যেটাই বলেন না কেন, গ্লোটিস বলেন যেটাই বলেন। তো ওই জায়গা থেকে যে টু প্রডিউস দ্য গ্লোটাল কনসোনেন্ট, the the vocal force articulate the each other, মানে বিষয়টা হচ্ছে ওইখান থেকে বাতাস একেবারে সরাসরি কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে গ্লোটালেই লাগবে, লেগে সরাসরি বের হয়ে যাবে। যেমন এখানে উচ্চারণ হবে হ, হ, এই 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 যে এটা এইস না, হ, হ এর মতো হ। মানে হ যখন উচ্চারণ হবে একেবারে ওই গ্লোটালের ওখানে একটু ভাইব্রেশন বা একটু হালকায় লাগবে, আর কোথাও আপনার লাগবে না, হ, হ, এভাবে উচ্চারণ হয়ে যাবে। তার মানে শুধু গ্লোটালেই যেহেতু এটা লাগলো এই জন্য এটাকে গ্লোটাল কনসোনেন্ট বলা হয়, গ্লোটাল, হ, হ। তার মানে আমরা কিন্তু ওভারঅল সবগুলা মোটামুটি করে ফেলেছি, মানে মানে এই মানে প্লেস অফ আর্টিকুলেশনের। তো প্রথম থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি এইটা হচ্ছে এই যে পুরো একটা চিত্র, যে আমরা যেগুলো পড়লাম, বাইলেভিয়াল, লেভিওডেন্টাল, ডেন্টাল কনসোনেন্ট, আলভেলার কনসোনেন্ট, পোস্ট আলভেলার কনসোনেন্ট, প্যালাটো আলভেলার কনসোনেন্ট, প্যালাটাল কনসোনেন্ট, ভেলার কনসোনেন্ট, গ্লোটাল কনসোনেন্ট। সেটার পাশাপাশি এই যে আমরা চিত্র দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই চিত্র দিয়ে ম্যাচিং করে বোঝাটা অনেক সময় দেখা যায় নিজেরা নিজেরা পড়তে গেলে এইটা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু একবার বুঝে ফেলতে পারলে কিন্তু এর ফলে আছে আপনাদের ম্যানার অফ আর্টিকুলেশন, ওইটাও কিন্তু এরকম, আপনি ইচ্ছা করলে এরকম বুঝে বুঝে আপনি পড়ে নিতে পারবেন, মানে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, মুখস্থ না করে আপনি এভাবে বুঝে পড়তে পারবেন। ঠিক আছে, বাইলেভিয়াল, লেভিওডেন্টাল, আলভেলার কনসোনেন্ট, পোস্ট আলভেলার, প্লাটাল আলভেলার, প্লাটাল, ভেলার, গ্লোটাল। এখন যদি কারো কোনোটাই কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন, আই উইল ট্রাই টু আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো কারো কোনো প্রশ্ন থাকলে, আমরা অন্য টপিকসে যাবো না, কারণ এই চ্যাপ্টারে মানে খুব বেশি পড়াতে গেলে পরে এই যে মাথা জ্যাম প্যাকড হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো যারা ক্লাসটা মিস করলো কিছু করার নেই। আহ আচ্ছা, ডেন্টাল এর এসএস না নিতে পারিনি। আচ্ছা, ডেন্টালের বিষয়টা, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই এখন।